নবী আক্কাস কসম করে বলে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে ধর্ম গ্রহণ করেছি ইন্নী লা আদাহু হাদা দীনি শাইয়্যিন আমি এই ধর্ম কোনদিন পরিত্যাগ করব না বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ অন্যান্য রিওয়ায়াতে এসেছে হযরত সাদ ইবনে রবি আক্কাস এবং তার সঙ্গীরা মক্কার একটি গাছের পাতা খেত এত কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে ভালো খাওয়া জুটত না ভালো পোশাক জুটত না গাছের পাতা একটা খাওয়াতো ছাগল যেরকম পায়খানা করে ওই সাহাবাদের পায়খানা ঠিক তরকমই হতো এরপরে সাদ ইবনে রবি আক্কাস বললেন আমার মায়ের যদি আল্লাহ 100টা প্রাণ দান করে নিয়ে নেয় আমি ওই মাকে পরোয়া করি না কিন্তু মুহাম্মদের হাতে যে ধর্ম গ্রহণ করেছি ওই ধর্ম আমি কোনদিনের জন্য ত্যাগ করব না বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সাদ ইবনে রবি আক্কাস ইসলাম ধর্ম গ্রহণ করেনি আরে আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি তখন মাকে সেবা করতেন এরপরে জানতে পারলেন যে মা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে ছেলেকে বলছে এই খাওয়া ছেড়ে দিলাম আর খাবো না আমি আর কোনোদিন খাওয়া দাওয়া করব না কয়েকদিন যাওয়ার পর জানতে পারলেন যে মা কয়েকদিন খাওয়া দাওয়া করেনি মন দিয়ে ইসলাম ঈমান কিরকম এনেছে আর আমরা তো সেই ঈমানওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের ঈমানটা ঠিক এরকম আনা দরকার তা জানতে পারলেন যে মা 2-3 দিন খাওয়া দাওয়া করেনি মা ভাবছে যে এই কথা যখন আমার ছেলে সাদ শুনবে হয়তো ইসলাম ধর্ম ত্যাগ করে দেবে ছেলে এক চান্সে বললেন মা ইয়া উম্মি লা তা'লামিনা আল্লাহ তা'লামিনা আল্লাহ তুমি জানো আল্লাহ পাক মানুষের মৃত্যু একটা দেয় তাই তো নাকি কিন্তু আল্লাহ পাক যদি তোমাকে 100টা প্রাণ দেয় আর একটা করে যদি বার করে নাই মানুষের মউত যেরকম কষ্ট হয় ইন্নী লা আদাউ দীনি হাযা লিশাইইন কোন জিনিসের জন্য আমি আমার ধর্ম ত্যাগ করব না বলুন সুবহানাল্লাহ এরকম ঈমান আনা আমাদের দরকার এরকম ঈমান আমাদের আনা দরকার আমরা করে সম্পদের লোভে পড়ে আমরা ইসলাম ধর্ম ত্যাগ করে দেই সম্পদের লোভে পড়ে যে কোটি কোটি টাকা পেয়েছি আমরা ধর্ম ত্যাগ করে দেই অথবা কারো কাছে আমি ঋণ পাই টাকা পাই আমি যদি ওর কাছে যাই তাহলে হয়তো বললো তুই ধর্ম ত্যাগ করতে বাধ্য করো তারপর আমি তোমার ঋণ পরিশোধ করব হ্যাঁ এরকম সাহাবাদের জামানা ঘটেছে হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার একটি লোকের কাজ করত কিছু টাকা পেত সেই টাকা যখন চাইতে গেছে তা বলছে ওই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো তারপর তুমি টাকা পাবে জোরে বলো নাউজুবিল্লাহ জোরে বলো নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের থেকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন এখন এরকম সময় চলছে তা বলছে তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে দাও তারপর আমি তোমার পয়সা দিয়ে দেব সাহাবী খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ধর্ম ত্যাগ করাটা আর আমার এই দুনিয়ার পারিশ্রমিক নেওয়াটা সমান নয় আমি যদি ধর্ম ত্যাগ করি তাহলে দুনিয়ার পারিশ্রমিক পাবো কিন্তু ধর্ম ত্যাগ না করি তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমার জন্য জান্নাত দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে এরকম ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে দ্বীন ইসলামের খাদেম বানান বলুন আল্লাহুম্মা আমিন তাহলে ঈমান আমাদের এরকম আনা লাগবে আর ঈমান আনতে গেলে আমাদের খাঁটি হতে হবে আগে আমাদের যা গুনাহ রয়েছে এই গুনাহগুলোকে ঝরে ঝরে ফেলতে হবে তাহলে ঈমানদার তো হওয়া যাবে আগে আমাদের নিজেদেরকে শুধরাতে হবে আল্লাহর হুকুম নবী পাকের হুকুম যেগুলো রয়েছে ওগুলো আমাদের মানার চেষ্টা করতে হবে কিন্তু আমরা মুসলমান এই কান্দে শুনছি এই কান্দে বার করে দিচ্ছি আমরা নামে মুসলমান আমি ঠিক বলছি তো নাকি আমাদের এরকমই চলছে এরকম একটা সময় যে এই কান দিয়ে এত ইমাম বলছে এত বক্তারা বলে যাচ্ছে যে নামাজ পড়ো রোজা রাখো বাপ মার সেবা করো ঈমানদার হও ইসলাম আনো ভালো করে ঈমানের মধ্যে আসো কিন্তু আমরা অত গায়ে লাগি না ইসলামটা খুব সহজে কিন্তু আমাদের কাছে এসেছে কিন্তু প্রথম যুগে ইসলামটা কিন্তু খুব কঠিন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা ইসলামটাকে খুব কঠিন ভাবে জয় করেছেন আর সেই পরম্পরা আজকে ইসলাম আমাদের কাছে এসেছে কিন্তু আমরা ইসলাম ঈমানের কোনো গুরুত্ব দেই না আগে নিজেদেরকে শুধরাতে হবে নিজেদেরকে আল্লাহর রাস্তায় আগে নিয়ে যেতে হবে আমরা আমাদের খাঁটি তওবা করতে হবে তারপর আমাদেরকে আল্লাহর রাস্তায় যেতে হবে তারপর আমরা সচ্চা ঈমানদার হতে পারবো
কিন্তু আমাদের ঈমান, আমাদের ইসলাম কচু পাতায় পানি দিলে যেরকম সেরকমই হয়। জুহাইনা গোত্রের একজন মহিলা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার ঘটনা বলেছেন যে আমাদের জীবনটা কি রকম বলেন তো? আমাদের জীবন ঈমান, ইসলাম, তওবা, তাই তো নাকি? ঈমান, ইসলাম, তওবার মধ্যে শামিল করে নিয়ে আল্লাহর রবের জান্নাত আমাদেরকে যেতে হবে। এর ব্যতিক্রমে যদি কোনো মানুষ বিনা তওবায় মারা যায়, কাবিরা গুনাহ করে, সে কিন্তু জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি, আমার আল্লাহ পাক বলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার কাছে ফিরে আসো, আমার কাছে রুজু হও, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেরকম ফিরে আসলে বান্দা তুমি আমাকে পেয়ে যাবে, বান্দা তুমি আমাকে পেয়ে যাবে, তুমি আমার কাছে ফিরে আসো। আমার আল্লাহ ঘোষণা দেয়, বান্দা যখন তুমি আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়ে দেব। কিন্তু আমরা মুসলমান, আমরা ভাবি জীবনে গুনাহ করেছি, রব হয়তো আল্লাহ আমাদের জান্নাত দেবে না, রব আমাদের জান্নাত দেবে না। বান্দা তুমি মনে রেখে দাও, আমি যতটা বড় দয়াশীল, তার থেকে আমার আল্লাহ বড় দয়ার সাগর। আমি আমার পরিবার চালাই, আমি আমার 4টে মানুষকে নিয়ে সংসার করি, আমরা 5টা মানুষকে নিয়ে সংসার করি, আমরা 6টা মানুষকে নিয়ে সংসার করি, 6টা মানুষের পরিচালনা আমরা করি। কিন্তু আমার রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জমিন 7 আসমান যিনি বানিয়েছেন, তিনি আমাদের আল্লাহ, আমাদের 2 চোখে যা দিয়ে দেখছি, তিনি আল্লাহ সব পরিচালনা করে। আরে বান্দা তুমি শুনে রেখে দাও, তুমি ভুল করেছো, তুমি পাপ করেছো, বান্দা তুমি মনে রেখে দাও, বান্দা তুমি শুনে রেখে দাও। তুমি হয়তো ভাবছো যে রবের দরবারে আমার আর ক্ষমার যোগ্যতা নেই, রব আল্লাহ আমাকে maaf করবে না, কিন্তু আল্লাহ তোমাকে বলছে, বান্দা তুমি শুনে রেখে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, বান্দা তুমি আমার রহমত থেকে ফিরে সরে যেও না, তুমি আমার রহমতের আশা করো, তুমি আমার রহমত চাও, আমি আল্লাহ তোমাকে রহমত দেব। আমার আল্লাহর কাছে যখন তুমি চাইবে, রহমত চাইবে, আমার আল্লাহ রহমত দিয়ে দেবে, আমার আল্লাহ তোমার প্রতি ভালোবাসা দিয়ে দেবে। বান্দা তুমি গুনাহ করেছো, অন্য ধর্মে চলে যেও না, বান্দা তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, অন্য রাস্তায় চলো না, আল্লাহর রাসূলের রাস্তায় চলো, আল্লাহর রাস্তায় চলো, আল্লাহ তোমাকে কামিয়াবি দেবে। আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে সরে যাস না বান্দা, আমার রহমত থেকে সরে যাস না বান্দা। তুই যা গুনাহ করেছিস, আমি আল্লাহ তোকে বলছি, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা, গুনাহকে maaf করে। কি গুনাহ করেছিস? বান্দা তুই জিনা করেছিস, বান্দা তুই কাবিরা গুনাহ করেছিস, বান্দা সুদ খেয়েছিস, বান্দা হারাম খেয়েছিস, বান্দা তুই আরো অনেক গুনাহ করেছিস, বান্দা 1 নম্বর আমার রহমতের প্রতি আশা কর, আমি আল্লাহর রহমত দিয়ে দেব। বান্দা তারপরে তুই আমার কাছে maaf চাও, আমি আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ নিজের নামটা গফুর কেন রেখেছে বান্দা শুনে রেখে দাও। আমার আল্লাহ maaf করে বলে, আমার আল্লাহ maaf করে বলে, আমার আল্লাহ নিজের নামটা গফুরুর গফফার রেখেছে। আমার আল্লাহ দয়া করে বলে, বান্দার প্রতি দয়া করে বলে, আমার আল্লাহ নিজের নামটা রহমানুর রহিম রেখেছে। বান্দা ঘোষণা দেয়, বান্দা গভীর রাতে গুনাহ করেছে, অন্য রাস্তায় চলে যাচ্ছে। আরে বান্দা শোন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তুমি যা গুনাহ করেছো, তুমি যা ভুল করেছো, তুমি যা অপরাধ করেছো, সেই অপরাধের দায় আমার কাছে স্বীকার করো, আমি আল্লাহ বলে দিলাম তোমার গুনাহকে আমি আল্লাহ maaf করে দেব। আমার আল্লাহ maaf করেই বলে আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা প্রথমে তুমি রহমত চাও, তারপরে বান্দা তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি, অনেক মুসলমান দেখবেন, আরে নামাজ পড়তে আসো না, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়তে জুম্মার নামাজ কবুল হবে? আচ্ছা এই কথাটা কি কোরআনের আয়াত অনুযায়ী বলা ঠিক? ঠিক না তো? তাহলে বান্দা তুমি প্রথম জুমা নামাজ পড়ছো, পড়ো, আল্লাহ একবার ওই জুমার ওসিলায় তোমাকে 2 ওয়াক্ত নামাজই বানিয়ে দেবে।
তাই আল্লাহ ঠিক সেটাই সেরকম বোঝাতে চাইছেন যে বান্দা তুমি গুনাহ করেছো, তুমি যেন রহমত থেকে সরে যাও না। গুনাহ করতে করতে যদি আসমান জমিন যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতের আশা রেখে দাও, তুমি যেন সরে যেও না। তুমি আমার কাছে তওবা করো তোমার ভুলের জন্য। আমি আল্লাহ 24 পারার 5 পৃষ্ঠার ঘোষণা, 3 পৃষ্ঠার ঘোষণা দিচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত রয়েছে, বান্দা তুই খালি চা, আমার কাছে চা খালি, আমি তো দেনওয়ালা, আমি দোয়ার জন্য বসে আছি। আমার আল্লাহ চাইলে বড় খুশি হয়, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে চায় না আমার আল্লাহ তাকে দেয় না। আল্লাহ তো দেওয়ার জন্যই তো বসে আছে, তুই খালি ভিক্ষা চা আল্লাহর কাছে, আমার আল্লাহ দেবে। বান্দা গুনাহ করেছো, খালি রহমত চা, রহমতের সাথে সাথে যা গুনাহ করেছো তওবা করো। আমি আল্লাহ নিজের নাম গফুর কেন রেখেছি শুনে রেখে দাও। বান্দা ভুল করবে বলে আর আমি আল্লাহ মাফ করব বলে আমার নামটা গফুর রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আরে বান্দা ভুল করবে তো, আর আমি আল্লাহ গফুর কেন রাখবো? আমি আল্লাহ মাফ করব বলেই তো বান্দার আমার নামটা গফুর ও গফফার রেখেছি, তা না তো নয়। আল্লাহর উদ্দেশ্য তো এটাই। তওবা করেছিলেন সাহাবা হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন মৃত্যুবরণ করবে, তাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে যাবে, আনসার এবং মুহাজিরদের মধ্যে একটু সম্পর্ক আত্মীয়তা একটু যুক্ত করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীকে ডেকে বললেন, ও সালাবা, আমি সাহাবাদেরকে নিয়ে তাবুক যুদ্ধে চলে যাচ্ছি। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে লক্ষ্য রাখবে। আমি রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে তাবুক যুদ্ধে চলে গেলাম। তওবা কেমন করেছেন? খাঁটি তওবা করা আমাদের দরকার। বান্দা আল্লাহর কাছ থেকে চাই বান্দা তওবা করুন। তওবা মানে ফিরে আসুক আল্লাহর রাস্তায়। আল্লাহর উদ্দেশ্য এটাই, বান্দা তুমি যে ভুলটা করেছো ওই ভুলকে তুমি ক্ষমা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। খালি একটা উদ্দেশ্য, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমার রাস্তায় ফিরে এসো, তাহলে আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দেব। ঠিক তদরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাবে। রাসূলুল্লাহ ডাকলেন, বাবা সালাবা, আমি রাসূলুল্লাহ তাবুক যুদ্ধে যাচ্ছি, এই মুহাজির সাহাবীর স্ত্রীর দায়িত্ব ও সালাবা আমি তোমাকে দিয়ে গেলাম। এই মুহাজির স্ত্রীর দায়িত্ব যা যা আছে তুমি এর দেখভাল করবে, এর বাড়ির দিকে নজর রাখবে, কোনো যেন ক্ষতি না হয়ে যায়। ওই মুহাজির স্ত্রীর দায়িত্ব সাহাবী সালাবাতুল আনসারী নিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে তাবুক যুদ্ধে চলে গেলেন। যেই না চলে গেলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনে শয়তানের একটি কুমন্ত্রণা জেগে উঠলো। ওই মুহাজির স্ত্রীর বাড়িতে গেলেন। মুহাজির স্ত্রীর বাড়িতে গিয়ে স্ত্রীর গায়ে হাত মারলেন, একটু হাত দিলেন। ওই মুহাজির সাহাবীর স্ত্রী কেঁপে উঠল। তখন স্ত্রী বলল, ও ভাই সাহাবা, তোমার ভাই যে আমানত দিয়ে গিয়েছে, রাসূলুল্লাহ ডেকে তোমাকে যে আমানত দিয়ে গিয়েছে, ওই আমানত তুমি রক্ষা করার চেষ্টা করো। আমি মুহাজির সাহাবার স্ত্রী, আমি তোমার কাছে আমানত, তুমি আমানতকে লক্ষ্য করো, আমানতকে সঠিকভাবে খেয়াল রাখবে। আমানত মানে এটাই, যার কাছে যে জিনিস থাকবে সেই জিনিসকে সঠিকভাবে রেখে দেবে। বুঝতে পারলেন? আমানত মানে যার কাছে যে জিনিস থাকবে সেই জিনিসটা ভালো করে রেখে দেবে। সালাবা, তোমার ভাই এবং রাসূলুল্লাহ আমাকে তোমার কাছে আমানত দিয়ে গেছে, খেয়ানত করলে, তুমি এরকম ভুল করলে। তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে কেঁপে উঠলেন যে কি না ভুল করেছে। আল্লাহর কাছে মাফ চাইলেন। কার কাছে চাইলেন মাফ? জোরে বলেন, কার কাছে চাইলেন? আল্লাহর কাছে মাফ চাইলেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি। হযরত সালাবাতুল আনসারী সেখান থেকে দৌড়ে একটা পাহাড়ে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনার রাসূলুল্লাহর আমানত আমার কাছে ছিল, আমার ভাই মুহাজির ভাইয়ের স্ত্রীর দায়িত্ব আমার কাছে ছিল, শয়তানি কুমন্ত্রণায় ভুল করে ফেলেছি। আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি যে ভুলটা করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন, এরকম ভুল আর হবে না। তিনি এমন তওবা করেছেন, এমন তওবা করেছেন অপরিসীম, সে তওবার কথা বলা যাবে না। কয়েকদিন পর রাসূলুল্লাহ
তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন। এসে রাসূলুল্লাহ যখন ফিরলেন, সমস্ত সাহাবারা এসে রাসূলুল্লাহর সঙ্গে সালাম করছেন, সাহাবাদের সঙ্গে সালাম করছেন, দেখাশোনা করছেন। সুবহানাল্লাহ বলেন, দেখাশোনা করছেন। কিন্তু রাসূলুল্লাহ একজন সাহাবাকে দেখতে পেলেন। নামটা বলেন, হযরত সালামাতুল আনসারী। বুঝতে পারছেন তো নাকি? কষ্ট পাচ্ছেন না তো? তা রাসূলুল্লাহ দায়িত্ব দিয়ে গেলেন যে এই স্ত্রীর দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। তা রাসূলুল্লাহ মদিনাতে আসলেন, সাহাবারা আসলেন। রাসূলুল্লাহ সাহাবারা যখন হিজরত করতে যেতেন, কোন যুদ্ধে যখন যেতেন, সংবাদ যখন পেতেন যে রাসূল আসছেন, স্বামীরা তো সব রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে, সংবাদ যখন পেত, সুন্দর সুন্দর গহনা শাড়ি টাড়ি পরে রেডি থাকতো যে আমার স্বামী যেন কোনো বিশৃঙ্খল অবস্থা আমাকে না দেখে, সুন্দর পোশাক পরিধানের জন্য আমাকে দেখে। তা রাসূল আসছে, সমস্ত সাহাবাদেরকে দেখলেন, কিন্তু রাসূলুল্লাহর একজন সাহাবা সালামাতুল আনসারীকে দেখতে পাওয়া গেল না। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দেওয়া হলো যে সালামা তোমার স্ত্রীর সঙ্গে এরকম কুআচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, সালামাকে তুমি এখানে পাবে না। দায়িত্ব দিয়ে গিয়েছিল, হযরত সালামাতুল আনসারীকে দায়িত্ব দিয়ে গিয়েছিল, সালামাকে দেখতে পাওয়া গেল না। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে গেলেন, সমস্ত ঘটনা জানতে পারলেন, সমস্ত ঘটনা জানতে পারলেন। তিনি সালামাকে খোঁজার জন্য অনেক দূরে দূরে খুঁজতে লাগলেন, কিন্তু সালামাতুল আনসারীকে আর খুঁজে পাওয়া গেল না। এমন একটা মক্কার রাস্তায় গেলেন, একজন ব্যক্তি আসছিল, তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই তুমি কি সালামাকে দেখেছো? কোন ব্যক্তিকে কি দেখেছো? ওই প্রতীকটা বলতে লাগলো, না না দেখিনি। আরেক রাস্তায় চলে গেলেন, একজন ব্যক্তিকে দেখতে পেলেন, তুমি কি কোন ব্যক্তিকে দেখেছো যে আল্লাহর কাছে কাঁদছে? তুমি কি কোন ব্যক্তিকে দেখেছো এই রাস্তায়? ওই প্রতীক বলতে লাগলো, হ্যাঁ আমি একজনকে দেখেছি, ওই জঙ্গলের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আর আল্লাহর কাছে ভুলের জন্য তওবা করে। আমি ওই জঙ্গলের মধ্যে ওই ব্যক্তিকে দেখেছি। যে না গেলেন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, যিনি ছিলেন মুহাজির সাহাবী, ওনার স্ত্রীর দায়িত্ব ছিল যে জঙ্গলে আল্লাহর কাছে তওবা করছে, ওনার কাছে স্ত্রীর আমানত ছিল। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জঙ্গলে চলে গেলেন, গিয়ে দেখলেন যে সালামাতুল আনসারী আল্লাহর কাছে রোনাজারি করে, সালামা আল্লাহর কাছে কান্নাকাটি করে, সালামা আল্লাহর কাছে তওবা করে। সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, ও ভাই সালামা তুমি চলো চলো চলো। ভাই সালামা রাসূলুল্লাহ মদিনাতে ফিরে এসেছে, রাসূলুল্লাহ ফিরে এসেছে, আমরাও চলে এসেছি, তুমিও চলো আমাদের সঙ্গে। সালামা বললেন, না না না, আমি ভুল করেছি, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমি তোমাকে মাফ করে দিয়েছি। হযরত সালামা বললেন, আমি রাসূলুল্লাহর দরবারে এইভাবে যাব না, যে ব্যক্তি ভুল করে তার সাজা কিরকম হওয়া উচিত আমাকে সেইভাবে নিয়ে যাও। হযরত সালামা বললেন, আমাকে দুই হাত গর্দানের সঙ্গে বেঁধে নিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, তা নচেত আমি যাব না। সেইভাবে নিয়ে আসা হলো। প্রথমে হযরত আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যাওয়া হলো, ও ভাই আবু বকর, আমি ভুল করে ফেলেছি, আমাকে তওবার সুযোগ দিয়ে দাও। হযরত আবু বকর বললেন, না না, তোমার কোনো মাফ নেই, এত বড় আমানত তুমি খেয়ানত করলে, তোমার কোনো মাফ নেই। ওই সালামাতুল আনসারী ওমরে ফারুকের কাছে চলে গেলেন, আয় ওমরে ফারুক, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ওমরে ফারুক বললেন, তোমার কোনো ক্ষমার যোগ্য নেই। আবু বকর ফিরিয়ে দিল, ওমর ফিরিয়ে দিল। হযরত আলীর কাছে গেলেন, হযরত উসমানের কাছে গেলেন, আমাকে ক্ষমার যোগ্য বানিয়ে দাও, আমি ভুল করে ফেলেছি। চারজন সাহাবাকে মাফ করলো না। শেষ আকায়ে নবী মাওলায়ে নবী হাবিবুল্লাহর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আপনার আমানতের খেয়ানত আমি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ বললেন, তোমার কোনো ক্ষমা নেই, তোমার কোনো ক্ষমা নেই, তোমার কোনো মাফ নেই। সালামাতুল আনসারী চোখের কোণ দিয়ে পানি পড়তে পড়তে
দিয়ে চলে গেল। আল্লাহর কাছে কান্নাকাটি করে চারজন সাহাবা, ইয়া রাব্বাল আলামিন, হাবিবুল্লাহ ফিরিয়ে দিয়েছে, বিশ্বনবী ফিরিয়ে দিয়েছে, আবু বকর ফিরিয়ে দিয়েছে, হযরত ওমর ফারুক ফিরিয়ে দিয়েছে। রব্বুল আলামিন আমার কে ফুলের কি কোনো ক্ষমা নেই? রবের কাছে কান্নাকাটি করে, আরে বান্দা গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করো। দুনিয়ার কোন মানুষের কাছে অত ক্ষমা চেও না। মানুষের কাছে ভুল করলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি নিজের জন্য আল্লাহর কাছে যে ভুলটা করেছো, রাত জেগে জেগে একবার আল্লাহকে সিজদা দাও। আল্লাহ তোমার তওবা কবুলের জন্য ডাকছে। বান্দা তুমি ভুল করেছো, আমি গফুরুর রহিম, আমি তোমার গুনাহকে আমি আল্লাহ maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা আল্লাহকে ডাকে, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। রাসূলুল্লাহর কাছে গিয়েছি, কেউ তো maaf করলেন না, কেউ তো maaf করেনি। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এই জিবরিল, রাসূলকে তুমি জিজ্ঞাসা করবে, মান খালাকাস সামাওয়াত, কে আসমান সৃষ্টি করেছে, কে জমিন সৃষ্টি করেছে। জিবরাইল রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আসলাম, হুজুর আমি আপনাকে প্রশ্ন করতে চাই। রাসূল বললেন, তুমি কি প্রশ্ন করতে চাও? জিবরিল আলাইহিস সালাম বললেন, রাসূল আপনি বলেন, কে আসমান বানিয়েছে? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ বানিয়েছে। জমিন কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আপনাকে কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সাহাবা যে ভুলটা করেছে আপনার কাছে maaf চেয়েছে, ওমরের কাছে maaf চেয়েছে, আবু বকরের কাছে maaf চেয়েছে। যিনি আল্লাহ আসমান বানিয়েছে, যিনি আল্লাহ জমিন বানিয়েছে, যিনি আল্লাহ মানব বানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রেখে দেন, উনি এমন তওবা করেছে, আমি জিবরিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে আসলাম, আমার আল্লাহ সাহাবাকে আসমান থেকে maaf করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ আসমান থেকে আল্লাহ সাহাবাকে maaf করেছে। সুবহানাল্লাহ বলেন। এসে জিজ্ঞাসা করছে, হুজুর আসমান কে বানিয়েছে? বলছে আল্লাহ বানিয়েছে। জমিন কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। এই মানব জাতিকে কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আপনি ক্ষমা করেননি? চারজন সাহাবা maaf করেননি। আমি তো জিবরিল সেই জন্য আসলাম, মানুষকে কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। তা মানুষের ভুলটা আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে এই সাহাবাকে তওবার ঘোষণা, মাফের ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এর পরে সাহাবাদেরকে ডাকলেন। এই ঘটনা শোনার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম আসার পরে বলছে, সাহাবাদের মধ্যে কোন সাহাবা আছো যে ওই তওবার ঘোষণা সাহাবাকে আমার কাছে নিয়ে আসবে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হুজুর আমি নিয়ে আসছি, আমি সাহাবাকে নিয়ে আসছি। তিনি এতটা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন, তিনি মৃত্যুর মুখে চলে গেলেন। না জানি আমার হয়তো আর maaf হবে না। তিনি জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে এত তওবা করছেন। কি তওবা এটা? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ তওবার সুযোগ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা তিনি এমন তওবা করেছেন যে আসমান থেকে ঘোষণা আসছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবা তিনি এমন তওবা করেছেন, আমি জিবরিল আপনাকে সংবাদ দিয়ে গেলাম যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাকে আসমান থেকে maaf করে দিয়েছেন। আমি জিবরিল সেই জন্য আসলাম। আসার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবাদের মধ্যে কোন সাহাবা আছো সাহাবাকে আমার কাছে ডেকে আনবে? হযরত সালমান ফারসি বলেন, হুজুর আমি যাব। গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাহাবা খালি কাঁদছেন, চোখ দিয়ে খালি কাঁদছেন, খালি চোখের কোণ দিয়ে খালি পানি পড়ছে। রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ যেইনা সূরা ফাতিহা শরীফ শেষ করলেন, আর এই সূরাটা যখনই পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই সূরাটা যেইরা পড়লেন আর সাহাবাতুল আনসারীর কানে যখন পড়ল, রাসূলুল্লাহ এই সূরাটা পড়েছেন, এর মধ্যে অনেক মানে আছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরের সঙ্গে জিয়ারত করবে। এই আয়াত যখন না কানে পড়ল, রাসূলুল্লাহর সাহাবা হযরত সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মুবারকে মাথাটা রাখা হলো, উরু মুবারকে মাথাটা রাখা হলো, অনেক আলোচনা করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, তুমি যে ভুলটা করেছিলে, আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছিল, আমাকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, আমার আল্লাহ পাক তোমাকে আসমান থেকে যেই না maaf করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ তোমাকে maaf করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে গিয়েছে। ওই সাহাবা কি তওবা খানা করেছে। ও বুদখালীর মুসলমান, শুনে রেখে দাও, তুমি ভুল করেছো, আল্লাহর কাছে তুমি রোনাজারি করো। রব যদি সাহাবার গুনাহকে maaf করতে পারে সামান্য একজন স্ত্রীর গায়ে হাত দেওয়ার জন্য, আর তুমি কত বড় বড় গুনাহ করেছো, বাজার যাও লাগো, আমার আল্লাহ তোমার গুনাহকে maaf করতে পারে। সাহাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়লেন, রাসূলুল্লাহ জানাজা নামাজ পড়লেন, রাসূলুল্লাহ জানাজা নামাজ সাহাবাতুল আনসারীর দাফন দেওয়া হয়ে গেল। রাসূল এমন ভাবে হেঁটে হেঁটে আসেন, সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এরকম ভাবে কেন হাঁটছেন, যেন রাসূলুল্লাহ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম ভাবে কেন হাঁটছেন? তার নবী জবাব দিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আজকে এমন ব্যক্তি যে তওবাটা করে চলে গিয়েছে কবরের জগতে, আমার আল্লাহ পাক তার কবরকে জান্নাতি কবর দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ ঠিক কিরকম ভাবে কেন আসছি শুনে রেখে দাও। আজকের যে সাহাবাটা কবরের জগতে চলে গিয়েছে, আমরা এরকম জামাতে নামাজে হাজির হয়েছি, আমরা যে কজন নামাজে হাজির হয়েছি সেটা নাই বাদ দিলাম, কিন্তু আজ সাহাবা কবরের জগতে আমরা জানাজা নামাজ পড়েছি, আমাদের থেকে অধিক অধিক ফেরেশতারা সাহাবার জানাজা নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আর এতটা আল্লাহ পাকের ফেরেশতারা, এতটা আল্লাহ পাকের ফেরেশতারা এসে জবাববদ্ধ হয়ে নামাজ পড়েছে। আমি রাসূলুল্লাহ নামাজ পড়েছি, সাহাবারাও নামাজ পড়েছে, গুটি কয়েকজন এই বান্দারা, কিন্তু সাহাবার জানাজাতে আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতারা জানাজার নামাজ এত শামিল হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ জমিনে ভালোভাবে পা দিয়ে চাপতে চাপতে হাঁটতে পারছি না। আমি রাসূলুল্লাহ এই জন্য ওই সাহাবার জানাজার কারণে, সাহাবার তওবার কারণে, সাহাবার মৃত্যুর কারণে, আল্লাহর পক্ষ থেকে কোটি কোটি ফেরেশতা আসার কারণে আমি রাসূলুল্লাহ সোজাভাবে হাঁটতে পারছি না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন? কি তওবাখানা করেছেন? খালি সামান্য মুহাজির স্ত্রীর গায়ে হাত দিয়েছিল শয়তানি কুমন্ত্র বশত, সেই তওবার জন্য সবার কাছে গেলেন, কিন্তু কেউ মাফ করলেন না। তওবা করেছে কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে। কিন্তু নবীর সাহাবা, নবীর কাছে তো অবশ্যই আসতে হবে, কেউ মাফ করেনি। আল্লাহ আসমান থেকে ঘোষণা দিচ্ছে যে সাহাবাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তারপরে রাসূলুল্লাহ মসজিদে নববীতে ডাকলেন, আর যে রাসূলুল্লাহ পড়েছিলেন আল্লাহ হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির এই শব্দটার মানে হলো কবর, ভেতরের জায়গা। যেই না কানে পৌঁছালেন তিনি দুনিয়ার জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে অনেক আলোচনা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে maaf করে দেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা অনুযায়ী আল্লাহ সাহাবাতুল আনসারীকে কবরের জগতে দিয়ে দিলেন। আর রাসূল যখন জানাজা শেষ করে আসেন, আসার পরে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। সাহাবারা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি এরকম ভাবে কেন হাঁটছেন?
তখন রাসূল বলছেন আমরা তো এই নামাজ পড়লাম, কিন্তু যে এমন ব্যক্তি মারা গিয়েছে এই ব্যক্তির জানাজাতে কোটি কোটি আল্লাহর ফেরেশতারা এসে নামাজ পড়েছে, এই জন্য এতটা চাপ এতটা ভিড় আমি রাসূলুল্লাহ জমিনে ভালোভাবে পা দিয়ে হাঁটতে পাচ্ছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তাওবাতুন নাসুহা করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি তওবা করেছিল হযরত আন আবি মুজাহিদ আন ইবনে হুসাইন আল খুজাই রাদিয়াল্লাহু আনহুমা, একজন মহিলা, আন্না ইমরাতাম মিন জুহাইনা গোত্রের একজন মহিলা, আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়া হুবলা মিনাজ জিনা, তিনি রাসূলুল্লাহর কাছে আসলেন। তিনি রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গর্ভবতী, জিনা করার কারণে আমি গর্ভবতী হয়ে গিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে ডাকলেন, সন্তান এখনো দুনিয়াতে আসেনি, দুনিয়াতে এখনো সন্তান আসেনি। জুহাইনা গোত্রের মহিলাটা রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, হুজুর আমি এই গুনাহ করেছি, জিনার কারণে আমার পেটে সন্তান। তা আমার রাসূল এতটা দয়ালু, রাসূল ওই পরিবারকে ডাকলেন, ডেকে এসে বলছেন যে এই পরিবারের লোক কে আছে, এই মহিলাকে ডেকে বললেন এই মহিলাকে যত্নে রাখবে, যতদিন না প্রস্রাব না গ্রহণ করবে এই মহিলাকে আদরে যত্নে রাখবে। কয়েকদিন যাওয়ার পরে মহিলাটার বাচ্চা হয়ে গেল। প্রিয় নবীর দরবারে সেই লোক ওই মহিলাকে নিয়ে আসলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর ফাকিম আলাইয়া হাদ্দান, দুনিয়ার যে শাস্তি রয়েছে কোরআনের হাদিস অনুযায়ী জিনা করলে যে শাস্তিটা রয়েছে আপনি সেই হদ আমাকে কায়েম করেন। তারাকে রজম করা হলো, পাথর মেরে 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 দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে দাঁড়ালেন, ফারুজিমাত, ওই মহিলাকে রজম করে দেওয়া হলো। সুম্মা সাল্লা আলাইহা, রাসূল তার জানাজা নামাজ পড়তে গেলেন। ফাকালা লাহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুসাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ জানাত, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা জিনা করেছে, তার সন্তান দুনিয়াতে, তাকে দুনিয়ার শাস্তি কোরআন হাদিস অনুযায়ী তার শাস্তি দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে সাহাবারা রজম করলেন আর আপনি তার জানাজা নামাজ পড়বেন, সে জিনা করেছে আপনি তার জানাজা পড়বেন? আল্লাহর নবী বললেন, ও মা তুমি শুনে রেখে দাও, ওই মহিলা জয়না গোত্রের মহিলাটা জিনা করার কারণে তওবা করেছে, জিনা করার কারণে তওবা করেছে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহকে তো অবশ্যই মাফ হবে। আমি রাসূলুল্লাহ এই সমাজে রয়েছি, এই সমাজের নিয়ম আলাদা, এই নিয়ম অনুযায়ী তাকে রজম করতে হবে। রাসূলুল্লাহ দরবারে আসলেন, রাসূলুল্লাহ পরিবারকে ডাকলেন, পরিবারকে ডেকে বললেন এই মহিলার সন্তান যতক্ষণ না হবে ততক্ষণ একে ভালোভাবে সুস্থভাবে রেখে দেবেন। এই সন্তান হয়ে গেল, নবী পাকের দরবারে নিয়ে আসলেন। হুজুর কারীমকে বললেন, হুজুর শরীয়তের যে শাস্তি রয়েছে ওই শাস্তি আমাকে প্রয়োগ করেন, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, না জানি এই জিনা করার কারণে কিয়ামতের এই মহাময়দানে জাহান্নামে চলে যাব। রাসূল সাহাবাদেরকে ডেকে তাকে রজম করে দেওয়া হলো। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, ফাসাল্লা আলাইহা, রাসূলুল্লাহ তার জানাজা নামাজ পড়ার জন্য গেলেন। হযরত ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা জিনা করেছে আর আপনি তার জানাজা নামাজ পড়াবেন। রাসূলুল্লাহ বললেন, ও মা তুমি শুনে রেখে দাও, ওই মহিলা তো তওবা করেছে, এমন তওবা করেছে যদি এই মদিনাবাসীর 70 জন গুনার জন্য যে মানুষ যে গুনাহ করেছে এই মহিলার এই তওবাটা যদি 70 জন পরিবারের মাঝখানে ভাগ করে দেওয়া হয়, 70 জন ব্যক্তির গুনার জন্য এই তওবা যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো তওবা। নিজে যা ভুল করেছে সব নবীর কাছে স্বীকার করছে, হুজুর আমি জিনা করেছি, আপনি আখিরাত অবশ্যই তো আমার জন্য আছে, না জানি যদি জাহান্নামে চলে যাই। যে এখন যা তওবা রয়েছে, তওবার খালি তওবা আস্তাগফিরুল্লাহ না, কিন্তু তওবার আসল মানে হলো ফিরে যাওয়া, ইয়ানি আর রুজু, ফিরে যাওয়া, আল্লাহর দরবারে ফিরে যাওয়া। তা আমি যে ভুলটা করেছি আমি তো আল্লাহর কাছে ফিরে যাব, ওই ফিরে আল্লাহর রাস্তায় কোনো বাধা না আসা আখিরাতে, এর নাম হলো প্রকৃত তওবা। আখিরাতের রাস্তায় কোনো বাধা না আসা, এর নাম হলো প্রকৃত তওবা। তা আমি তো কিয়ামতের দিন ধরা খেয়ে যাব, হুজুর দুনিয়ার যা কোরআন হাদিস অনুযায়ী যা শাস্তি আছে আমাকে দিয়ে দেন। তা রাসূলুল্লাহ
কোরআন হাদিস অনুযায়ী রাসূল তাকে দুনিয়ায় রজম করে দিলেন, দুনিয়ার শাস্তি ভোগ হয়ে গেল, আখিরাতে ওই মহিলার জিনার শাস্তি আর থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সেই জামানার নিয়ম, কিন্তু আমাদের জামানায় চুরি করলে কিন্তু হাত কাটার নিয়ম নেই, কিন্তু কোরআনে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরিকারী যদি কোনো পুরুষ হয় অথবা মহিলা হয় তার হাত কেটে দাও। আমাদের দেশে কিন্তু এই নিয়ম চলবে না, রাষ্ট্রীয় নিয়ম এখানে চলবে না। ওটা আপনি আরবে গিয়ে করেন, পটাং করে আপনার হাত কেটে নেবেন। আপনি জেনা করেন, আপনাকে কেউ এই জমিন খুঁড়ে আপনাকে কেউ পাথরে রজম করবে না। আপনি মক্কা শরীফে করেন, আরবে করেন, এই নিয়ম ওখানে পড়ে চলবে। তার রাসূল বলছেন, ওমর ফারুক বলছেন, হুজুর ওই মহিলা ওই খারাপ কাজ, অবৈধ কাজ করেছে, আর আপনি তার নামাজ পড়াবেন? কত জানা সে জেনা করেছে, আর আপনি তার নামাজ পড়াবেন? এটা মানা যায় না। তার রাসূল বলছেন, হে ওমর, ওই মহিলা এই ভুলের জন্য যে তওবাটা করেছে, এই মদিনা যে বাসী রয়েছে 70 জন ব্যক্তির মাঝে যদি এই মহিলা তওবার যদি ভাগ করে দেওয়া হয়, 70 জন গুনাহ বান্দার জন্য আল্লাহ এই তওবাটার ওসিলা আল্লাহ তাদের গুনাহকে maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কিরকম খাঁটি তওবা করেছে। আর আমরা মুসলমান ভুল করি আর গলাবাজারি করি আল্লাহর উপর, কোন তওবা করি না আমরা। যে রাসূলুল্লাহ নিষ্পাপ ছিলেন, এরপরেও রাসূলুল্লাহ দিন 70 বার করে তওবা করতেন, আর আমরা মুসলমান তওবা তো দূরের কথা। পড়েন একবার আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া নাতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া নাতুবু ইলাইহি। এই হলো খাঁটি তওবা। হযরত সালামাতুল আনসারী জীবনের হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে তিনি খালি স্ত্রীর গায়ে হাত দিয়েছিল, আর আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ঘোষণা আছে যে আমি আল্লাহকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর এই জুহাইনা গোত্রের একজন মহিলা নিজে ভুল করেছে, স্বীকার করেছে, আল্লাহ মাফ চাইছে, আল্লাহ মাফ চাইছে, কিন্তু এটা এমন একটা ভুল, এর মাপ তো দুনিয়া থেকে আরব কান্ট্রি থেকে নিতেই হবে। তাই রাসূল বলেছিলেন 70 জন গুনাহের ব্যক্তির জন্য এই মহিলা তওবা যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যতদিন রাখেন ঈমানে আমলে আল্লাহ আমাদের দায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর বিষয়, আমরা আমাদের দায়িত্বে অনেক ছেলে মেয়েরা থাকে, আমাদের কারোর একটা সন্তান রয়েছে, কারোর দুটো সন্তান রয়েছে। এই ঈদুল ফিতর চলে গেল, বাস্তব রূপ যেটা, গতকাল ঈদুল ফিতর চলে গেল। আমি নামাজ পড়ে যখন বাড়ি আসছি, একটা গাড়িও খালি নেই, পেছনে কেউ না কেউ আছে, সবই তো বুঝতে পারছেন। কিন্তু ওই মেয়ের জন্মদাতা আমি আপনি কেউ, তাই তো নাকি? কিন্তু যেটি আমরা নিজে দেখি এটা আলাদা বিষয়ে আসলাম, কিন্তু আমি যে আপনি যদি দেখি আমার মনটা কিরকম একটা হবে। এই ঈদুল ফিতরের দিন কত মানুষ মারা যায়, আর এই ঘোরাঘুরি এটা ইসলামে জায়েজ নয়। ইসলামে জায়েজ নয় এইভাবে। ওই দিনকে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন হাদিস শরীফে এসেছে যে করণীয় হলো যারা মৃত ব্যক্তি তাদের কবরগুলোকে জিয়ারত করা, তাদের কবরগুলোকে পরিদর্শন করা। কিন্তু আমার ঘরের মেয়েগুলো, আমার ঘরের বোনগুলো, আপনাদের কন্যা সন্তানগুলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। দায়িত্ব আছে তো নাকি? রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আর প্রত্যেক ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি তো দুইজন ছেলের পিতা, আপনি তো দুইজন মেয়ের পিতা, আপনি কন্যা সন্তানের পিতা, আপনাকে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে, বাস্তব রূপ অনুযায়ী বলছি। কিন্তু আজকে এই জিনা বেড়ে গেল। জেনা খালি শারীরিক ভাবে নয়, মনে চাহিদা নয়, চোখের জেনা, পায়ের জেনা, হাতের জেনা। কথা বুঝতে পারলেন? আমি যদি খারাপ রাস্তায় চলি, আমি যদি কোন মেয়েকে যদি কুনজরে দেখার জন্য যাই, ওটা আমার পায়ের জেনা। আমি যদি কোন মহিলার খারাপ কিছু ভাষা শুনতে যাই, ওটা আমার কানের জেনা। ওর আমি যদি শারীরিক ভাবে কোনো কাজ করতে যাই, ওটা আমার শারীরিক জেনা। আমাদের জানতে হবে এগুলো। খালি একজন মহিলার পুরুষ খারাপ কাজ করলে ওটা জেনা নয়, আমার চোখের জেনা। কিরকম? আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে কোন মহিলার দিকে তাকিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার পথ থেকে আসছিলেন, রাস্তা দিয়ে তিনি একজন মহিলাকে দেখলেন, একবার চোখ পড়ে গেল। রাসূল কাছে বলছে, হুজুর একজন মহিলার দিকে আমার চোখ পড়ে গেছে। তো হুজুর বলছেন, দ্বিতীয়বার আর যেন অনুসরণ করো না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার যেন আর অনুসরণ করো না। প্রথমটাই তোমার জন্য উচিত ঠিক ছিল,
দ্বিতীয়বার যেই দেখতে যাবে ওটা তোমার জন্য চোখের জেনা হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় এখন এরকম পরিস্থিতি, দুনিয়া খুব খারাপ জায়গায়। রাসূল বলেছেন যে জাহান্নামে অধিকাংশ নারীরা হবে, জাহান্নামী হবে এই নারীরা অধিক। রাসূল যখন মিরাজে গেছিলেন, জাহান্নামে অধিক মহিলারা জাহান্নামী হবে। দেশে মক্কার মহিলা যখন রাসূলুল্লাহকে বলছেন যে তোমরা বেশি জাহান্নামী হবা, তো মক্কার মহিলা বলছে হুজুর কারণটা কি? বলছে তুকসিরুল লাআনা আর ওয়াতাকফুরুনাল আশিরা, যে তোমরা বেশি বেশি লাআনাত প্রদান করো আর স্বামীদেরকে অস্বীকার করো। এখন ম্যাক্সিমাম ঘরে আল্লাহর কসম করে বলছে, আমার চোখই দেখা, নিজের স্বামীকে পছন্দ করে না, নিজের স্বামীকে সবসময় দুই চোখের মধ্যে রেখে দিয়েছে। কথা ঠিক বলছি তো নাকি? একদম বাস্তব চলছে এই রূপটা। আপনার তো শিক্ষা নেওয়া দরকার ছিল মা মারিয়াম আলাইহিস সালামের কাছ থেকে, নারীগুলো শিক্ষা নেওয়া দরকার ছিল মা মারিয়ামের কাছ থেকে, আর যুবকদের দরকার ছিল শিক্ষা নেওয়া দরকার ছিল হযরত ইউসুফ নবীর কাছ থেকে। যে ঘটনাটা আল্লাহ পাক সূরা মারিয়ামে আল্লাহ সুন্দরভাবে ব্যক্ত করে দিয়েছেন, কিন্তু আমরা সেই পথ অবলম্বন করে আমরা অন্য রাস্তায় চলি। আমার আল্লাহ চ্যাম্পিয়ন ভাবে কোরআন শরীফে আল্লাহ ব্যক্ত করে দিয়েছে খুব সুন্দর ভাবে। আমরা নিজের পরিবার চিনি না, কিন্তু অপরের মেয়েগুলো ভালো করে চিনি আমরা। আমাদের সমাজে চলছে। আর যুবক যুবতীদের এই অবস্থা, প্রেম প্রীতি সম্প্রীতি সম্পূর্ণ হারাম। কি বলেছি? সম্পূর্ণ হারাম। প্রেম প্রীতি করা সম্পূর্ণ হারাম, এটা আমার কথা নয়। দ্বিতীয় টপিক অনুযায়ী ঈদুল ফিতরে যা দেখছি এগুলো সম্পূর্ণ হারাম জিনিস। সূরা মারিয়াম আপনি খোলেন, সম্পূর্ণভাবে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম, কিতাবের মধ্যে মারিয়ামের কথাকে স্মরণ করো। ইদিন তাবাদাত মিন নাখলিহা মাকানান শারকিয়্যা, যখন মা মারিয়াম আলাইহিস সালাম পূর্বের কোণের দিকে চলে গেলেন। হযরত মা মারিয়াম আলাইহিস সালাম তিনি জাকারিয়া নবীর দায়িত্বে ছিলেন। জাকারিয়া নবী দায়িত্বে মা মারিয়াম আলাইহিস সালাম ছিলেন। তা মহিলাদের একটু নাপাকে পিরিয়ড চলে, তা মা মারিয়াম সর্বপ্রথম নতুন নাপাকের পিরিয়ডে তিনি গোসল করছেন। তা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে ঘরের একটি কোণ দিয়ে একজন সুদর্শন যুবক চোখ দিয়ে দেখছে। মা মারিয়াম সবে নাপাকের পিরিয়ড নেবে, প্রথম গোসল করছে। যেই না চোখ পড়ল, মা মারিয়াম আলাইহিস সালাম তিনি বললেন ক্বালাত ইন্নী আউযু বিররহমান, যে আমি তোমার থেকে আমার আল্লাহর কাছে আশ্রয় চাইছি। তোমার মতন সুদর্শন যুবকের থেকে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইছি। তা মা মারিয়াম খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। হওয়ার পরে মা মারিয়াম আলাইহিস সালাম দেখলেন যে এই যুবক কে হতে পারে, এই যুবক কে হতে পারে? আমার ঘরে 7টা তালা মারা রয়েছে, কে হতে পারে? আসা তো রাস্তা নেই। চাচা মারা গেল, দাদি মারা গেল, আজরাইল বাহিনী কোন দিয়ে ঢুকলো, কেউ দেখতে পেয়েছেন কোনদিন? জোরে বলেন, কেউ দেখতে পেয়েছেন? চাচা মারা গেল, ঘরে তো সব দরজা দেওয়া, কিন্তু কখন আসলো আজরাইল বাহিনী? হযরত মা মারিয়াম আলাইহিস সালাম তিনি দেখলেন যে দরজার ফাঁক দিয়ে একজন সুদর্শন যুবক দেখছে। সুদর্শন যুবক দেখছে, তিনি এক চান্সে বললেন ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়্যা, হে সুদর্শন যুবক, আমি তোমার থেকে পানা চাইছি তুমি যদি আল্লাহকে ভয় করো। আর আমাদের যদি কোনো মেয়েদেরকে, যারা আমার ওয়াজ শুনছেন, আপনাদের যদি কোনো মেয়ে যদি প্রস্তাব দেয়, যুবক ভাইরা যদি কোনো মেয়ে যদি প্রস্তাব দেয়, তুমি এক চান্সে বলে দাও মাআযাল্লাহ, যে তোমার মতন এই মহিলার থেকে আমি আমার আল্লাহকে আশ্রয় চাইছি। বলুন সুবহানাল্লাহ। আর কোন মহিলাকে যদি কোন প্রেমের অফার দেয়, ওই নারী এক চান্সে বলবে, ওই মহিলা ওই বলে এক চান্সে বলবে ইন্নী আউযু বিররহমান ইন কুনতা তাকিয়্যা মিনকা ইন কুনতা তাকিয়্যা, যে আমি তোমার মতন সুদর্শন যুবকের থেকে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইছি। বলুন সুবহানাল্লাহ। হযরত মা মারিয়াম আলাইহিস সালাম যখন এইটা বললেন ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়্যা,
আমি তোমার মতন সুদর্শন যুবকের থেকে পানা চাইছি। ওই যুবক যে ঘরে না ঢুকে বললেন, ও মা মারিয়াম, ও মা মারিয়াম, আমি অন্য কোনো পুরুষ নয়, আমি অন্য কোনো পুরুষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। মা মারিয়াম যেন জিজ্ঞাসা করলো, তুমি কে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইন্নামা আনা রাসূল রাব্বি, আমি তোমার রবের পাঠানো একজন মেসেঞ্জার। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা মারিয়াম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো তোমার রবের পাঠানো মেসেঞ্জার, কি জন্য আসলেন? লি আহাবা লাকি গুলামান যাকিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একজন মেধাবী সন্তান দেওয়ার জন্য আমি জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি অন্য কোনো ব্যক্তি নয়, আমি অন্য কোনো ব্যক্তি নয়, আমি গোলাম আল্লাহর পক্ষ থেকে। ফারসালনা ইলাইকা রূহানা, আমি আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিলাম আমার রূহ হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়ান, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম মানবের রূপে মা মারিয়ামের কাছে চলে গেলেন। মা মারিয়াম চিনতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, কে আপনি? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইন্নামা আনা রাসূল রাব্বি, ও মারিয়াম তুমি শোনো, আমি অন্য কোনো ব্যক্তি নয়, আমি অন্য কোনো মানুষ নয়, আমি গোলাম তোমার রবের পাঠানো একজন মেসেঞ্জার। আমি এই জন্য এসেছি, লি আহাবা লাকি গুলামান যাকিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একজন সুদর্শন যুবক, সুদর্শন একজন সন্তান দেওয়ার জন্য আমি জিবরিল তোমার কাছে এসেছি। হযরত মা মারিয়াম বললেন, আমার তো নেই কোনো পুরুষ, লাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, আর আমি তো ডুমরে কোনো পানি পান করিনি, আমি তো কোনো প্রেমের খেলাও খেলিনি, আমার কি করে সন্তান হবে, আমার কি করে বাচ্চা হবে, আমার কি করে সন্তান হবে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ক্বালা কাযালিক, অনুরূপ ভাবে। হযরত মা মারিয়াম বললেন, কিভাবে হবে? আল্লাহর পক্ষ থেকে হবে। হযরত জিবরাইল বললেন, ও মা মারিয়াম, তুমি কোন পুরুষের সঙ্গে স্পর্শ করোনি, তুমি কোন প্রেমের খেলাও খেলোনি, আর ডুমরেও তো পানি পান করোনি। আমি জিবরিল, আমার কাজ হলো তোমার পেটে একটু ফু দেব, এই জন্য আমি জিবরিল চলে আসলাম, খালি একটু ফু দেব। আমার আল্লাহ গুলামান যাকিয়া, একটি সুদর্শন যুবক আল্লাহ আমাকে দেবে। তা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, এটা অন্য কোন ব্যক্তি নয়। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, ও মা মারিয়াম শুনে রেখে দাও, যে সন্তানটা আল্লাহ পাক আপনার গর্ভে দেবে, ওই সন্তানকে বিশ্ববাসী আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন।